ডাল ভিজানো বা ডাল বাটার ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান, আজকে আমি তাদের জন্য একদম সহজভাবে একটা রেডি মিক্স তৈরি করে দেখাবো। বাটা ডাল কিন্তু ডিপ ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করলে সে পেঁয়াজুগুলো খেতে আগের মতো আর সেই স্বাদ থাকে না। তবে আজকে আমি যে রেডি মিক্সটা তৈরি করে দেখাবো, এটা দিয়ে যদি পেঁয়াজু তৈরি করে খান তাহলে কিন্তু একদম পারফেক্ট বাটা ডালের মতো স্বাদ পাওয়া যাবে। সামনেই কিন্তু রমজান মাস, আর রমজান মাস আসার আগে যদি এইভাবে পেঁয়াজুর রেডিমিক্স তৈরি করে রাখেন তাহলে দেখবেন ইফতার তৈরিতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আর হাফ কাপ পরিমাণ বুটের ডাল। এবার এই ডালগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালগুলো একদম ভালোভাবে ধুয়ে নেওয়া যায়। দেখুন, আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। দেখুন, আধা ঘন্টা পরে কিন্তু ডাল থেকে সমস্ত পানি ঝরে গেছে। এই পর্যায়ে এটাকে আমি একটা বড় সাইজের একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে এটার চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। এটাকে আমি একদিন খুব ভালোভাবে রোদ দিয়ে শুকিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে কিন্তু ডালটাকে অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর ডালটাকে গুঁড়ো করার জন্য এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে ফিরে আসছি। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একদম কিন্তু মিহি পেস্ট করা যাবে না। এই পর্যায়ে কিন্তু ডালগুলো কিছুটা গোটা গোটা থাকবে। ঠিক কীরকম থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এটাকে ঢেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ডালের এই মিশ্রণটা দেখতে ঠিক কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একইভাবে কিন্তু আমি সবগুলো ডাল খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালগুলো কিন্তু আধা ভাঙা রয়েছে, একদম মিহি কিন্তু গুঁড়ো করে নিইনি। কিছুটা ডাল কিন্তু একটু করে আধা ভাঙা রয়েছে। এবার এই ডালটাকে কিভাবে পুরো মাস জুড়ে সংরক্ষণ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ডালের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু পুরো রমজান মাস জুড়ে এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। এবারে ডালটা দিয়ে কিভাবে পেঁয়াজু তৈরি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডালের মিশ্রণ নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আবার অতিরিক্ত পানি দিতে যাবেন না, এতে করে এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। দেখুন, আধা ঘন্টা পরেই ফিরে এসেছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিগুলো টেনে ডালগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ গোটা জিরা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর হাতে নিয়ে যদি দেখেন পেঁয়াজু শেপ দেওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে সবগুলো উপকরণ একদম পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজু তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর এখানে আমি একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন, পেঁয়াজুগুলো আমি ঠিক কীরকম করে তৈরি করে নিয়েছি। পেঁয়াজুগুলোর সাইজ আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর পেঁয়াজুগুলোকে উল্টিয়ে নিচ্ছি। 2 পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমি এগুলোকে ঠিক কীরকম কালার করে ভেজে নিয়েছি। 2 পাশ উল্টে পাল্টে যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজু তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার একইভাবে কিন্তু সবগুলো পেঁয়াজু তৈরি করে নেওয়া হয়ে গেছে। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাল ভেজানো বা ডাল বাটার ঝামেলা ছাড়াও যে এত সহজে পেঁয়াজু তৈরি করা যায়, এই রেসিপিটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। রমজান মাসের আগে যদি এই পেঁয়াজু রেডি মিক্সটা তৈরি করে রাখেন তাহলে দেখবেন রমজান মাসের অনেক কাজ কিন্তু এগিয়ে থাকবে।
তাই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। চলুন এবার একটি পেঁয়াজও আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা কিন্তু জুসিনেসে ভরপুর। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।